প্রেম লাভের পথে এগিয়ে যাব। গুরুদেব আমাদিগকে কি দেবেন, আমরা কি চাই? গুরুদেব হচ্ছেন সংকীর্তন রসধন মূর্তি। মহাপ্রভু কীর্তন নিত্য গীত। এই যে মহাপ্রভুর প্রচারিত নাম সংকীর্তন, গুরুদেব এই সংকীর্তনের মূর্তি, সেই রসে মাতোয়ারা। আমরা যেখানে বসে আছি এটা সংকীর্তনের ভূমি। গড়ানহাটি সংকীর্তনের এখানেই আবিষ্কার। গড়ানহাটি ঘরানা, এই গড়ের হাট পরগনা, এই বরেন্দ্র ভূমিতে প্রেম বৃষ্টি যাহার কীর্তনে। তো সেই গুরুদেব আমাদিগকে সংকীর্তন রস দেবেন, নিজে সেই রসে মগ্ন, অশ্রু কম্প পুলকে তনু বিভূষিত আমাদিগকে সেই রসে ডোবাবেন। নাম রসে, সংকীর্তন রসে ডুবে ডোবানো, আস্বাদন করে বিতরণ করা, কেঁদে কাঁদানো, নেচে নাচানো, ভোজে ভজানো, এই স্বরূপই গুরু স্বরূপ। ভগবান কি পারেন না? বললেন তিনি সবকিছু পারেন, কিন্তু ভক্তের মধ্যে দিয়েই সবকিছু করেন। ভক্তকে সামনে করে, ভক্তকে বড় করে, ভক্তের চিত্তে এবং ভক্তের গৃহেই তাকে খুঁজে পাওয়া যায়। ওই জন্য ভক্তকে গুরু বানিয়ে, ভক্তকে সামনে রেখে আর পেছনে দাঁড়িয়ে উনি সবকিছু করান। ভক্ত বুঝতে পারেন যে উনি সবকিছু করছেন, করাচ্ছেন। গুরুদেব আমাদিগকে সংকীর্তন রসে ডোবাবে। গুরুদেবের কাছে আর কি চাইব? বিগ্রহ সেবা রস, শ্রী বিগ্রহ আরাধনা, নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। গুরুদেব নিজে হাতে বিগ্রহের সেবা করছেন, সাজাচ্ছেন, নৈবেদ্য রচনা করছেন, শৃঙ্গার করছেন, ভোগ রাগ আরতি উনি সেবা করে আর সেবা রসে ডোবাচ্ছেন। এই সেবা রস আমরা চাইব। এই প্রেমধাম খেতুরি সেবা রসেরই ধাম। ঠাকুর মহাশয় 6 বিগ্রহের সেবা করছেন, এক বিগ্রহ না। আমরা হয়তো এক বিগ্রহের সেবা করি, একই ঠাকুরের 6 রূপ, ভিন্ন নয়। মহাপ্রভুকে ছাড়া বাকি যে 5 অর্চাবতার সব শ্রীকৃষ্ণ বল্লভীকান্ত, শ্রী রাধারমণ, রাধাকান্ত আর শ্রী ব্রজমোহন। তো এই 6 স্বরূপে সেবা করে আর মহাপ্রভু প্রাণ ভরছেন। গুরুদেবের কাছে সেবা শক্তি চাইব, সংকীর্তন রস চাইব, আর কি চাইব? বৈষ্ণব সেবা। গুরুদেব একটা শক্তি। গুরুদেব কি? একটা শক্তি, একটা আলো, একটা মনোবল, একটা ভরসা, একটা আশ্রয়, একটা সুশীতল বটবৃক্ষ ছায়া, ভবসাগরের একটা নৌকা, একজন কর্ণধার, একজন অর্ণবপতি পরিচালক। ভজ ভজ মন শ্রীগুরু চরণ, সকল বেদের সার, পতিত দুর্গতে প্রেমধন দিতে পরম করুণা যার। অন্ধ চোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, অজ্ঞান তিমির নাশ হইল যেই জনে। এহেন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া অনায়াসে যাব ভব সংসারে। গুরুদেবের কাছে চাইবো যেন ভক্তের সেবা করতে পারি। এই কথা একটু গুরুদেবাস্যকে বলা হচ্ছে।
চতুর্বিধশ্রী ভগবত প্রসাদ। এই যে ঠাকুরের ভোগ লাগবে 56 ভোগ 36 ব্যঞ্জন ভোগ লাগিয়ে প্রসাদটা কে পাবে? ঠাকুর তো বলেন যে আমার সামনে ভোগ দিলে আমি গ্রহণ করি, অস্নামি, অনেক সময় আবার চোখের দ্বারাও গ্রহণ করি, কিন্তু ভক্তের জিহ্বায় বসেই আমি আস্বাদন করি যে কেমন হয়েছে, ক্ষীর প্রসাদ কেমন হয়েছে, রসগোল্লা লাবণী প্রসাদ কেমন হয়েছে। ভক্তস্য রসনাগ্রেণ অস্নামি অহং পদ্মজ। ভোগ লাগালে উনি গ্রহণ করেন, অবশ্য গ্রহণ করেন, সংশয় সন্দেহ নেই। অনেক সময় আবার তাকিয়ে তাকিয়েও গ্রহণ করেন, কিন্তু আস্বাদন করেন ভক্তের জিহ্বায় বসে। এই জন্য ভগবত সেবার পর, ভগবানের ভোগের পর ভক্তের সেবা। তো গুরুদেব নিজে ভক্তের সেবা করছেন এবং সকলকে ভক্তের সেবা কিভাবে করতে হয়, ভগবানের সেবার থেকেও যে ভক্তের সেবা শ্রেষ্ঠ। ভগবান তো আমাকে কথা বলবেন না, বলবেন সময় হলে বলবেন, কিন্তু ভক্ত তো সামনে থেকে কথা বলবেন। তো এই জন্য ভক্তের সেবা গুরুদেব শেখাবেন। গুরুদেবের কাছে কি চাইব? ভক্তের সেবা চাইব, শক্তি চাইব। এই খেতুরি ধাম ভক্ত সেবারও ধাম। ঠাকুর নরোত্তম কেবল 6 বিগ্রহের সেবা করছেন না, অবিরত অনবরত ভক্তের সেবা করছেন। গুরুদেবের কাছে আর কি চাইব বলেন? উনি যেমন ডুবে আছেন, কিসে ডুবে আছেন? শ্রীরাধিকা মাধবয়ের অপার, শ্রী রাধা মাধবের অপার মাধুর্য লীলা রূপ গুণ নাম রসে ডুবে আছেন। উনি যে রস আস্বাদন করছেন, নাম রূপ গুণ লীলা রস, নাম রস, রূপ রস, গুণ রস, লীলা রস। সেই রস ভজন রস যাকে বলা হয়। ভজন রস বলতে কি? হরিনাম করলে যে আনন্দ, তার রূপ শুনলে যে আনন্দ, গুণ শুনলে যে আনন্দ, সেই ভজনানন্দ উনি আমাদিগকে দেবেন। প্রতীক্ষণ লঘুপস্য, তিনি সেই রসে নিরন্তর ডুবে আছেন আর আমাদিগকে সেই রস দেবেন। গুরুদেব ভিতরে কে? ভিতরে মহাপ্রভুর দাসানুদাস, রাধারানীর দাসী। আমাকেও উনি মহাপ্রভুর দাসানুদাস বানালেন, রাধারানীর দাসী বানালেন। প্রভু মোর শ্রীনিবাস, তুমি পুরাইলে মনোয়াস, সুরাপদে কি বলিব আর, আমি আছি মোর বিষয়ের কীট, বড়ই লাগিত মিট, ঘুচাইলে সব অহংকার, রাজ অহংকার। করিত গরল পান, সেভেল ডাহিন বাম, দেখাইলে অমিয়ার ধার। আজ পিব পিব করে মন, পান লাগি উচাটন, এমতি তোমার ব্যবহার। বীরাম্বির বলছেন শ্রীনিবাস আচার্য প্রভু কৃপাতে, রাধা পদ সুধারাশি, তুমি সে পদে করিলা দাসী। রাধারানীর চরণ শ্রীচরণের দাসী করে দিলেন গুরুদেব। রাধা পদ সুধারাশি, সে পদে করিলা দাসী। আজ আমরা রাধা দাসী, যতই অযোগ্য হই না কেন, আজ আমরা রাধা দাসী। স্মরণ করো, গরব ধরো, নিজেকে কিশোরী কিং করি বলে। গুরুদেব রাধা দাসী, আমাদিগকেও রাধা দাসী বানাচ্ছেন, রাধা কিঙ্করী বানাচ্ছেন। গোড়া পদে বাঁধি দিলা চিত, মহাপ্রভুর চরণের সঙ্গে মনটাকে বেঁধে দিলেন, সম্বন্ধের বন্ধনে বেঁধে দিলেন। পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর, ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি কুল শৈব। গুরুদেব এই অভিমান দিয়ে দিলেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাই।
এই ভাবরত্ন দান করব। গুরুদেবের কাছে এই চাইব, গোড়াপদে বাঁধি দিলা চিত, রাধা রাধা রমণ সহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা বহু প্রেমলিত। এই হচ্ছে গুরুদেবের করুণার দান। এই চাইব, আর কিছু চাইব না, জগতের কিছু চাইব না। অর্থ, সম্মান, দেহসুখ, পদ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বলেন কিছুই চাইব না। বলেন এগুলো আপনি আপনি পাবো, চাইলে ঠকে যাব। না চাইতে যদি মেলে, না চাইতে যদি পাই, তাহলে কিন্তু ঠকবো না। চাইলে সেই পরম বস্তু প্রেম ভক্তি পাবো না, কিন্তু যদি না চাই অনেক বেশি পাবো। প্রেম ভক্তি তো পাবোই, সঙ্গে সঙ্গে জগতের সবকিছুই পেয়ে যাবো। এই জন্য ভক্তি মার্গে কিছু চাওয়া হচ্ছে ঠকে যাওয়া। না চাইলে অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, এই যে ভজন রস, ভক্তি রস, প্রেম রস, সাধনার রস, ত্যাগ বৈরাগ্যের রস, যা মহাপ্রভু আমাদিগকে দিয়েছেন, যা মহাপ্রভু আমাদিগকে দিয়েছেন বা দিতে এসেছেন, মহাপ্রভু সম্প্রদায়ের আচার্য করে দিলেন অষ্টগোস্বামীকে। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম, আমি নাশে বিনতি গাধ, কিসে মোর পরিবেশ সাধ। ঠাকুর মহাশয় বলছেন, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। হাহা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্তি করব আমার। তো সম্প্রদায়ের আচার্য কারা, এই ভজনের আদর্শ কারা? আমাদের অষ্টগোস্বামী। তার ভিতরে অন্যতম শ্রীল সনাতন গোস্বামী। ব্রজ নিকুঞ্জের রাধারানীর প্রিয় কিঙ্করী, প্রিয় নর্ম সেবিকা। কিন্তু রাধা কিঙ্করী স্বরূপটি গোপনীয়, দুর্লভ। তিনি যখন নেমে আসছেন সনাতন গোস্বামী রূপে, এই স্বরূপটি কিন্তু সুলভ। আর সনাতন গোস্বামী রূপে রাধা কিঙ্করী নেমে এসেছেন গৌর লীলায়, গৌর পার্ষদ হয়ে। এই স্বরূপ কিন্তু সর্বজন গোচর, সর্বজন সুলভ, সুপ্রাপ্য। যেমন চম্পকমঞ্জরী স্বরূপটি দুর্লভ, দুর্গেয়, কিন্তু ঠাকুর নরোত্তম স্বরূপটি হচ্ছে সুলভ, সুজ্ঞেয়, সর্বজন সুলভ হয়ে চম্পকমঞ্জরী ঠাকুর নরোত্তম রূপে ধরা দিয়েছে। গৌরলীলা হচ্ছে সুলভ, গৌরদাস স্বরূপটি হচ্ছে সুলভ। এই স্বরূপটিকে ধরেই আমাদেরকে যেতে হবে সেই বৃন্দাবন লীলায়, এই গৌর লীলাকে ধরে। এই জন্য গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, শ্রী গৌরমণ্ডল ভূমি। এই কথাগুলো তো এখানে থেকেই প্রকট হয়েছে, এই ভূমি থেকেই, এই কেতুরী ধাম থেকেই তো এই কথাগুলো আমরা পেয়েছি। শ্রী গৌরমণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, গৌরাঙ্গগণের বিচরণ ভূমি, সাধন ভূমি, সিদ্ধি ভূমি, কৃপা বিতরণের ভূমি, যেবা জানে চিন্তামণি। আমরা যেন মনে না করি যে আমরা ধামে নেই,
আমরা ধামেই বসে আছি, আমরা বৃন্দাবনেই বসে আছি, আমরা নবদ্বীপেই বসে আছি। শুধু দৃষ্টি পরিষ্কার হলেই দেখতে পাবো শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস। যদি এই ভূমিকে চিন্তামণি রূপে অনুভব না করি, খালি বাংলা বাংলা বলে নাক শিক্ষায় বাংলা, অনেকে বলে না যে বাংলায় ঘুরছ, বাংলাদেশে ঘুরছ। আরে বাংলাদেশে ঘুরছি না, গৌরমণ্ডলে ঘুরছি। গৌরমণ্ডলে ঘুরছি না বাংলাদেশে ঘুরছি। তাহলে ঠাকুর মহাশয় কি বললেন? মহাপ্রভুর পরিকরগণের লীলাভূমিতে, মহাপ্রভুর লীলাভূমিতে আমরা ভ্রমণ করছি নাকি দেশ দুনিয়ায় ভ্রমণ করছি? গৌর আমার যেসব স্থানে ভ্রমণ করল রঙ্গে, সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। ধাম দর্শন, শ্রীপাঠ দর্শন তো ভজনের একটা অঙ্গ, অনুব্রজ্জা তৎগৃহে গতি। যাই হোক, সেই বৈষ্ণবাচার্য বর্য জগৎগুরু আমাদের সম্প্রদায়ের আচার্য স্বয়ং ব্রহ্মার পুত্র সনাতন সনত কুমারী যেন সনাতন রূপে জন্ম নিয়েছে। সনাতন সম যস্য জ্ঞান। সনাতন গোস্বামীপাদকে ব্রজের নিকুঞ্জ মন্দিরে বৃষভানুনন্দিনীর বররঙ্গিনী নিত্য সেবা করা সঙ্গিনী তো বটেই, লবঙ্গ মঞ্জরি তো বটেই। আমাদের জীবস্বামীপাদ বললেন উনি সাক্ষাৎ সনাতন। সনাতন সমযস্য জ্ঞান, শ্রীমান সনাতন। সাক্ষাৎ ব্রহ্মার পুত্র সনাতন, সনাতন রূপে আজ জন্ম নিয়েছেন। সেই রকম অবধূত বৃত্তি, সেই রকম ত্যাগ বৈরাগ্য ভীষণা মহাপ্রভু বললেন রামানন্দ রায়কে। সিদ্ধবকুল মূলে শ্রীরূপের নাটক শুনে যখন সকলে প্রশংসা করছে, তখন মহাপ্রভু বললেন, প্রিয় সখে, ইহার যে তোমরা এর প্রশংসা করছ, ইহার যে জ্যেষ্ঠ ভ্রাতা নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞবর নাই তার সম। কার দিকে তাকিয়ে বলছেন? সর্বদামোদরের দিকে তাকিয়ে, যিনি ভক্তি রস তত্ত্ববেত্তা দেহ প্রেম রূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। সেই স্বরূপ দামোদরের দিকে তাকিয়ে, রামানন্দ রায়ের দিকে তাকিয়ে, কাশী মিশ্র ভট্টাচার্য সার্বভৌমের দিকে তাকিয়ে, গদাধরের দিকে তাকিয়ে, মহাপ্রভু হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, ইহার যে জ্যেষ্ঠ ভ্রাতা নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞবর নাহি তার সম। রামানন্দকে বলছেন, তোমার জয়ছে বিষয় ত্যাগ। আমি তোমাকে বললাম যে তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। 10 দিনের কা কথা যাবত আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব, তুমি রাজাকে জানাও। সঙ্গে সঙ্গে তুমি চলে এলে সেই দক্ষিণ ভারতের রাজ্যভারকে ত্যাগ করে। তেমনি সে আমাকে রামকেলি গ্রামে দেখেছে নির্জনে রাত্রিতে। 2 ভাই এসেছিল আমাকে দেখতে দন্তে তৃণ ধারণ করে। আমি দেখেই চিনতে পারলাম আমার জন্মে জন্মের চিরদাস, ওহে সাগর মল্লিক নবীর খাস। জন্মে জন্মে তোমরা 2 মোর কৃতদাস। দৈন্য ছাড়ো, তোমার দৈন্যে ফাটে মোর মন। মহাপ্রভু বলছেন, তোমার ত্যাগে, তোমার দৈন্যে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। দেখুন, আমাকে সকলে বলছে, কেশব ক্ষত্রিয় বলল, প্রভু এখানে কেন এসেছে? নিকটে রাজভবন, যদি কোনো বিঘ্ন বিপদ হয়, আমি কেন এখানে এসেছি? তোমার দুয়ের জন্য এসেছি। বারবার আমাকে পত্রী পাঠিয়েছো, তাতে তোমাদের স্বভাবের পরিচয় পাই। আমিও তোমাদেরকে প্রতি উত্তর দিয়েছিলাম, সংসারে কিভাবে থাকবে। পরক ব্যাসসিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু, ত্বমেব আস্বাদয়ত্যন্তর নবসঙ্গ রসায়ন। তোমাদের স্বভাব তাতে জানি, যাও গৃহে যাও।
সনাতন ইহার যে জ্যেষ্ঠ ভ্রাতা নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞবর নাহি তার সম, তোমার জয়ছে বিষয় ত্যাগ, কইছে ইহার ভীতি, দৈন্য ভক্তি পাণ্ডিত্যের তাহাতেই স্থিতি। মহাপ্রভু বলছেন সনাতনে পূর্ণ দৈন্য বিরাজ করছে, পূর্ণ বৈরাগ্য বিরাজ করছে, পূর্ণ ভক্তি বিরাজ করছে। মহাপ্রভু তো এরকম কথা কাউকে বলেন না, কারো সম্বন্ধে মন্তব্য করেন না। দৈন্য ভক্তি বৈরাগ্যের তাহাতেই স্থিতি, সে আসবে, অল্পদিনের মধ্যেই আসবে, দেখা হবে, বুঝতে পারবে কি রকম। শ্রী সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, সাগর মল্লিক, দবির খাস 1514 খ্রিস্টাব্দ নাগাদ মহাপ্রভু গঙ্গার তীরে 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 রাম খেলিতে আসেন। এই আদি গঙ্গে, এই বাংলার রাজধানীতে, এই বরেন্দ্র ভূমিতে রাত্রিবেলা তাদেরকে কৃপা করে রূপ সনাতন নাম দিয়ে প্রভু গঙ্গার তীরে 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 কানাইয়ের নাটশালায় যান। দেখুন সনাতন গোস্বামী পাদকে কিরকম মহত্ব দিচ্ছেন। বলেন আমি তো বৃন্দাবনে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি বললে যার সঙ্গে লোক লক্ষ কোটি, বৃন্দাবনে যাওয়ার নহে এই পরিপাটি, একলা যাইব কিবা সঙ্গে একজন, তবে সে সভয়ে বৃন্দাবনেরও গমন। আমি এই কথাই কানাইয়ের নাটশালায় রাত্রিবেলা চিন্তা করছিলাম। মাধবেন্দ্র পুরীপাদ একা গেছেন, কবীন্দ্র জয়দেব একা গেছেন, বিলাসক বিল্লমঙ্গল একা গেছেন, তারা কৃষ্ণের দর্শন কৃপা পেয়েছেন। আর আমি এই বাতিয়ার এই লোকজন নিয়ে নানা বাদ্যভাণ্ড বাজিয়ে চলেছি। প্রভু ঘুরে এলেন, সেই যাত্রায় গেলেন না, পরের বছর গেলেন 1515 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ড পথে। মহাপ্রভু তো চলে গেলেন। এইবার মহাপ্রভু যখন বৃন্দাবন ধাম দর্শন করে প্রয়াগে এসেছেন, তখন রূপ গোস্বামী পাদ গৃহত্যাগ করে শ্রীরূপ অনুপম প্রয়াগে গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মহাজন এখানে থেকে আরম্ভ করছেন ওনার চরিত্রের চারিচিত্রায়ন। রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, রূপ এবং অনুপম চলে গেল। সনাতন মনে মনে ভাবছেন যে আমি আর সংসারে থাকব না। এই দেখুন মহাপ্রভুর কৃপা যার প্রতি হয়েছে, গুরু বৈষ্ণবের কৃপা যার প্রতি হয়েছে, তার মন আর এই জগতে থাকে না। এই জগতে মন আর কিছু চায় না। কারণ যে মৌমাছি হয়েছে, ভ্রমর হয়েছে, সে কি আর যেখানে সেখানে এই ঘৃণ্যস্থানে ভ্যান ভ্যান করবে? এই দেখুন ঠাকুর মহাশয় কি কথা বলছেন, দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, আমার হেনস্থানে বসতি না হইল। জীবন মুক্তি লাভ হয় মহাপ্রভুর দর্শনেই প্রেম। মহাপ্রভুকে দর্শন করলেই প্রেম পেয়ে গেলেন। তো যখন যে প্রেম পায় তার কি আর কিছু ভালো লাগে? প্রেমিকের কি অবস্থা হয়? জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত, চাতক জলদ গতি, চকর চন্দ্রিকা পথি, পতিব্রতা স্ত্রীলোকের পতি, মরন্দ লুবোধ ভ্রমরা যেন, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের হেম, এই মতো প্রেম ও ভক্তি রীতি। প্রেমের গন্ধ, প্রেম ভক্তি তো অনেক দূরে, প্রেম ভক্তির গন্ধ যদি একটু অন্তঃকরণ সরণিতে আসে, ঋদ্ধি সিদ্ধি প্রজবিজয়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরুরপি চমৎকারয়তীব তাবৎ যাবৎ প্রেম্ন মধুরিপু বশীকার সিদ্ধৌষধীনাম গন্ধৌপি অন্তঃকরণ সরণি পান্থতাং ন প্রয়াতি। ভূষণপাদি লিখেছে। তো এই জন্য
মহাপ্রভুকে দর্শন করলেই প্রেম লাভ হয়। প্রকট লীলায় মহাপ্রভুকে দেখেই তারা প্রেম পেয়ে গেছে। যখন প্রেম পেয়ে গেলেন কেউ, বাকি সময়টা কি? বললেন প্রেমের আস্বাদন, প্রেমের বিবরণ, প্রেমের বিতরণ, বিরহ রসের উপভোগ আর মিলন রসের উপভোগ। হসৎ অথ রদিতির, এই উপভোগই হসৎ অথ রদিতির রৌতিকায়তে উন্মাদবন নৃত্যতি লোকবাচ্য। তারা যেমন প্রেম পেয়েছেন, আমাদিগকে প্রেম পেতে হবে। গুরুদেব আমাদিগকে প্রেম পাওয়ার সন্ধানই দিচ্ছেন। সেদিন মহাপ্রভুর দর্শনে তারা পেয়েছেন। আজ এই লীলা আমরা শ্রবণ করে সেই প্রেম পাবো। যে গৌরাঙ্গের নাম লয় গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভীরতা। যা প্রকট লীলায় সাক্ষাৎ দর্শনে হয়েছে, আজ শ্রবণে হবে, আজ শ্রবণে মিলবে। আজ আমরা তাকে নাম রূপে পেয়েছি, বিগ্রহ রূপে পেয়েছি, গ্রন্থ রূপে পেয়েছি, ধাম রূপে পেয়েছি, ভক্ত রূপে পেয়েছি। এই পাওয়াটা যদি বিশ্বাস করতে পারি, যদি তাহার প্রতি মূল্যবোধ হয়, মূল্যায়ন হয়, তাহলে নিশ্চয়ই প্রেম পেয়ে যাব। কে বললো প্রেম পাওয়া যায় না? আজও প্রেম পাওয়া যায়। আজও গৌরাঙ্গ বলতে দেহ পুলকিত হয়। আজও হরে কৃষ্ণ বলতে নয়নে অবিরাম জলধারা আসে। সনাতন গোস্বামী পাদ তিনি দরবারে যান না। প্রধানমন্ত্রী রাজকার্য বন্ধ করে দিলেন, কিছু ভালো লাগে না। এই ভালো না লাগাটাই ভক্তি। যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ বুঝতে হবে এখনো আগুন লাগেনি। যখন মনের আগুনে জ্বলে পুড়ে মরবো, গোড়া বহু না ভজিয়া মইনু, আমি প্রেম রতন ধন বেলায় হারাইনু, অধনে যতন করি ধন ত্যাগিনু, গৌর কীর্তন রসে আমি মগন না হইনু। মনের ভিতরে আগুন লেগে যাবে, তখন তো আর কিছু ভালো লাগবে না। উনি যান না। বাদশাহকে বলে পাঠালেন যে আমার শরীর সুস্থ নয়। কি করেন? 10-20 ভট্টাচার্য লইয়া, এই তো সোনা মসজিদ, এই তো গোটা সোনা মসজিদের কাছেই তো, সেই লীলাস্থলী তো কাছেই। 10-20 পণ্ডিত ভট্টাচার্য লইয়া ভাগবত বিচার করেন সভাতে বসিয়া। উনি ঘরে পণ্ডিত মন্ডলী নিয়ে, ব্রাহ্মণ মন্ডলী নিয়ে আর ভাগবতের বিচার করছেন। উনি যে ভাগবত বিচার করতেন, সেই ভাগবত বিচারই হচ্ছে ওনার দশম টিপ্পনী, ভাগবতের বৈষ্ণব দশমী টিকা, এবং তারই বিচার শৈলী হচ্ছে ওই সৎসন্দর্ভ। এই জন্য সৎসন্দর্ভে ভাগবত সন্দর্ভ ওর নাম। ভাগবতেরই মুখ্য আলোচনা এবং প্রত্যেকটি বিষয়বস্তুর বর্ণনার শেষে লেখা হয়েছে শ্রী রূপ সনাতনানুশাসন ভারতী গর্ভে। এই হচ্ছে ভাগবত বিচার করেন সভাতে বসিয়া। বাদশাহ বললেন কি, বৈদ্যকে পাঠিয়ে দিলেন, রাজবৈদ্য যে ওনার চিকিৎসা করে। বৈদ্য এসেছে, বৈদ্য যাও তো, প্রধানমন্ত্রী মহোদয়ের শরীর অসুস্থ, উনি আসছেন না, দেখে এসো, ঔষধপত্রের ব্যবস্থা। এখন রাজবৈদ্য এসে দেখে, নারী টাড়ি দেখে বললেন, আপনি তো সম্পূর্ণ সুস্থ, যাব না? উনি তো সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ, আসছেন না? নিজে বাদশাহ হোসেন শাহ ওনার বাড়িতে এসে উপস্থিত, ওনার সভা দেখছেন ভাগবত বিচার করছে, বড় আসর, চর্চা চলছে, আলোচনা। সবাই উঠে দাঁড়ালেন, তাড়াতাড়ি সম্মান করে বসালেন। তুমি যাও না, আমার সমস্ত কার্য পণ্ড হলো, বৈদ্যকে পাঠালাম, বৈদ্য এসে বললো তোমার শরীর সুস্থ, চলো, তোমার মন মেজাজ মনে হয় ভালো না, চলো আমার সঙ্গে, আমি উড়িষ্যায় যাব, উড়িষ্যা বিজয়ে যাব, চলো তুমি আমার সঙ্গে চলো। হাওয়া বদলাও,
একটু দেশ ঘুরলেই হাওয়া বাতাস বদলালেই তোমার শরীর সুস্থ হয়ে যাবে। সনাতন গোসাইপাদ বললেন, আমার দ্বারা আর রাজকার্য হবে না, তুমি আমাকে ক্ষমা করো, আমার স্থানে অন্য কাউকে নিযুক্ত করুন দয়া করে, আমার দ্বারা হবে না। বাদশাহ দেখলেন প্রধানমন্ত্রী, রাজা, রাজ্যের সমস্ত গুপ্ত বিষয়গুলো তার অবগত, আর এই সময় হঠাৎ করে একটা নতুন লোক পাওয়া যাবে না, আমার কথা শুনছে না, একে ভয় দেখাতে হবে, ভয়ে ভক্তি আনতে হবে। অনেক সময় ভয়েও তো ভক্তি আসে। বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি বন্দী বানাবো, কারাগারে বন্দী বানাবো। উনি কারাগৃহে বন্দী হওয়া স্বীকার করলেন, অথচ রাজকার্যকে আর স্বীকার করলেন না। দেখুন কাকে ভক্তি বলে, প্রেম বলে। বিনা সর্বত্যাগাৎ নভবতি ভজনং যশুপতে, প্রাণপতি গোবিন্দের ভজন সনাতন কৃষ্ণ পরম রতন ধন, বহু কষ্টেতে মিলন। অনেক কষ্টে কৃষ্ণকে পেতে হয়, সেই লীলাই উনি দেখাচ্ছেন। আমাদেরকে এতটা তো যেতে হবে না, করতে হবে না, করুণায় এর আগেই আমরা তাদের চরণ পেয়ে যাব। কারণ আমরা যদি এক পা এগোই সাধনায়, ওনারা সহস্র পা, লক্ষ পা আমাদেরকে হাতে ধরবেন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝাবো সে যুগল প্রীতি। ওনাদের মতো কি আমরা পারবো? এত বড় ত্যাগ কি সম্ভব? যে প্রধানমন্ত্রিত্ব পদকে উপেক্ষা করে দিলেন, কারাবাসকে স্বীকার করলেন, রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, সেই কারাগারটা এখনো আছে। বিষাদ ভাবে মনে মনে রূপের করুণা করি, ত্রাণ কইল গৌর করি। আমার ছোট ভাই রূপ, আমার শিষ্য রূপ, আমার স্নেহভাজন রূপ, আমার প্রণয় পাত্র রূপ গৌর হরির চরণ পেয়ে গেল, অনুপম চরণ পেয়ে গেল। মহাপ্রভু আমাকে স্মরণ করছেন না, মো অধমে না কইলা স্মরণে, আমাকে ভুলে গেলেন, অথচ বলে গেলেন জন্মে জন্মে আমরা তোমার দাস, তোমরা আমার দাস, কৃতদাস। ভুলে গেলেন, এটা কেন? মোর কর্ম দোষ ভাবে, হাতে পায়ে গলে বেঁধে রাখিয়াছে কারাগারে ফেলি। দেখুন দৈন্য, যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। মনে করছেন তুমি বাসুদেব জগাই মাথাই ফেলে, বাসুদেব অজামিলে তুমি অনায়াসে করিলে উদ্ধার। এ দুঃখ সমুদ্র ঘরে নিস্তার করহ মনে, তোমা বিনা কেহ নাহি আর। তুমি জগাই মাধাই অজামিল বাসুদেবকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করবে না? আমার কেমন মনে হচ্ছে, দুই পাশে অগাধ জল, সম্মুখেতে দাবানো, পশ্চাতে সাধই ব্যাধবান। নাকি দুই পাশে দাবানল, পশ্চাতে অগাধ জল, সম্মুখে শান্তিল ব্যাধবান। আমার দুই পাশে কি দাবানল, সংসার দাবানল, বিষয় সম্পত্তি রূপ দাবানল। রঘুনাথ দাস গোসাইপাদ লিখছেন, আমার মহা সম্পত্তি রূপ ঘোর অন্ধকূপের থেকে তিনি আমাকে তুলেছেন, এই দাবানলের থেকে। আমার তো অনুভব হচ্ছে না, এরকম তো অনুভব আমার হচ্ছে না যে আমি দাবানলের মধ্যে পড়ে আছি। আমার পশ্চাতে অগাধ জল, সম্মুখে ব্যাধ বান নিয়ে আর আসছে আমাকে বিদ্ধ করবে। আমি একটা হরিণী, কাতরে হরিণী ডাকে পড়িয়া বিষম পাকে, এইবার কর পরিত্রাণ। কাঁদছিলেন, কারাগারে বসে কাঁদছিলেন। হঠাৎ কি যেন আওয়াজ হলো, হেনকালে একজনে অলক্ষিতে সনাতনে পত্রী দিলা রূপের লিখন। শ্রীরূপ একটা পত্রী পাঠিয়েছে,
একটা চিঠি, দাদা প্রভুপাদ পদ্ম অস্মৎ প্রভু পদাম্ভোজ, এই তো শব্দ লিখেছেন, অস্মৎ প্রভু পদাম্ভোজ শ্রী ভাগবতামৃতে ব্যক্তিকৃতাস্তি সর্বাপি গুহা ভক্তি সিদ্ধান্ত মাধুরী। আমি আপনার জন্য নদীর কাছে, ব্যবসায়ীর কাছে 10,000 স্বর্ণ মুদ্রা গচ্ছিত রেখে এসেছি। তাই দিয়ে আপনি আত্মভার মোচন করে মহাপ্রভুর চরণে এসে উপস্থিত। ইতি আপনার দাস রূপ। এই চিঠিটা কে যেন করিয়ে দিল তাল পাতার। হেনকালে একজনে অলক্ষিতে সনাতনে পত্রী দিলা রূপের লিখন। সঙ্গে সঙ্গে উনি কারারক্ষীকে ধরলেন, তোমাকে স্বর্ণ মুদ্রা দেব, 10,000 স্বর্ণ মুদ্রা। তুমি আমাকে এই দারুকা কেটে আর নদী পার করে দাও, গঙ্গা পার করে দাও। বলো যে বহির্দেশে বহির্কার্যে গিয়েছিল, গঙ্গায় স্নান করতে গিয়ে প্রবল স্রোত কোথায় ভেসে চলে গেল। আমি এদেশে থাকবো না, আমি দরবেশ হয়ে মক্কায় চলে যাব। থাকবো না এই দেশে। 10,000 স্বর্ণ মুদ্রা, সোনার টাকা দেখে আর লোভ হল, গঙ্গা পাহাড় করে দিল। সঙ্গে ঈশান। ঈশান ভাবলো কখন কোন জায়গায় কি উপস্থিত হই পরিবেশে। 7টা সোনার মোহর নিল, গোপনে 8টা সোনার মোহর নিল। শ্রীরূপের পত্রী পাইয়া বন্দী হইতে পলাইয়া বিহারের পাত্রা পর্বতে গিয়ে দয়া করলেন, আপনাকে মেরে হত্যা করে আজ মোহর নিলাম। আমরা আগেই জানতে পেরেছি আপনার গণকের আঁচলে মোহর রয়েছে। রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি কেন অপরিচিত আমি, আমাকে এত আদর করছে। ঈশেন, ও ঈশেন, তোমার কাছে কিছু আছে? এই আমাকে পাহাড়টা পার করে দিন। একটা ছিল, ওইটা দিয়ে ঈশানকে বিদায় করলেন। বৃন্দাবনে একা যেতে হয় বলে কয়ে চিঠিপত্র দিয়ে ব্যবস্থা করে বৃন্দাবনে। আদর্শ দেখুন, অনুরাগকে সঙ্গে নিয়ে যেও। বন্দী হইতে পলাইয়া গঙ্গার পারে পারে চলতে 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 পাটনায় এসে উপস্থিত হলেন হাজিপুরে। সেইখানে ওনার ভগ্নিপতি বাদশাহকে ভালো ভালো ঘোড়া কিনে দিত। এই সব বাগানের মধ্যে রাত্রিবেলা, শীতকাল, গঙ্গার পার, হাওয়া বইছে, বাগানের মধ্যে জোরে জোরে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। টুঙির উপরে ছিল শ্রীকান্ত। সে আওয়াজ পেয়ে কাছে এসে দেখছেন আমার ভগ্নিপতি, আপনি এইখানে কিভাবে এলেন? চলেন ঘরে চলেন। এই রাত্রিবেলা বলেন, না আমি গৃহত্যাগ করেছি, আর আমি ঘরে ঢুকবো না। আমি গৃহত্যাগ করেছি, আমি আর ঘরে যাব না। তো এইখানেই বসে কি ঠান্ডায় কাঁপবেন নাকি? তখন একটা 4 টাকা দামের 4 স্বর্ণ মুদ্রার একটা ভোট কম্বল, একালের দিনে সে কম্বল কেউ ছয় না, এরকম ভোট কম্বল, এত উন্নত কম্বল সেকালে ছিল। সেই ভোট কম্বলটা দিলেন। সকাল হলো, সেই কম্বলটা গায়ে দিয়ে চলছেন গঙ্গার তীরে তীরে। শ্রীরূপের পত্রী পাইয়া বন্দী হইতে পলাইয়া কাশীপুরে গৌরাঙ্গ ভেটিলা। ছেঁড়া বস্ত্র, খাওয়া নেই দাওয়া নেই, হেঁটে 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 একা 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 একা। ছেঁড়া বস্ত্র, অঙ্গে মলি, হাতে নখ, মাথে চুলি, নিকটে যাইতে অঙ্গ হালে। দরবেশ রূপ দেখি
চন্দ্রশেখর ভবনের দরজায় এসে বসেছেন। মহাপ্রভু ভিতরে ছিলেন, বারাণসী কাশীধাম। চন্দ্রশেখর ভবনের দরজায়, উনি তো ভিতরে যেতে পারতেন, দৈন্য ঘরে যাননি। দেখুন, তারা আপনারে অযোগ্য মানে, হয়ে সর্বগুণে গুণী, কিন্তু আপনারে অস্পৃশ্য মানে, অযোগ্য মানে। এই অযোগ্য মানার থেকেই যোগ্যতা আসে। চন্দ্রশেখর দরজায় কোন বৈষ্ণব বসে আছেন বুঝি? চন্দ্রশেখর ছুটে এসে বাইরে দেখলেন না, কোনো বৈষ্ণব নেই, একরাশ চুনদারি, আলখাল্লা পরা। উনি আবার ভিতরে চলে গেলেন। খানিকক্ষণ পরে মহাপ্রভু বলছেন, চন্দ্রশেখর, আমার মন বলছে দরজায় কোনো বৈষ্ণব বসে আছেন, যাও না। না প্রভু, কোন বৈষ্ণব তো নাই। কেউ কি বসে নেই? বলেন, একজন দরবেশ বসে আছে। ওই দরবেশকেই ডাকো। ও দরবেশ, প্রভু তোমাকে ডাকছেন। উনি ভিতরে প্রবেশ করছেন। দেখুন, প্রভু বৃত্তে মিলন হচ্ছে কাশীধামে। এখানে রামকেলিতে দেখা হয়েছিল তখন এক প্রকার, আর এখন কাশীনগরীতে চন্দ্রশেখর ভবনে দেখা হচ্ছে। ছেঁড়া বস্ত্র অঙ্গে মলি, হাতে নখ, মাথে চুলি, নিকটে যাইতে অঙ্গ হালে, দুই গুচ্ছ তৃণ ধরি, হাতে দুই গুচ্ছ তৃণ নিয়েছেন, এক গুচ্ছ দন্তে করি, পরিলা গৌরাঙ্গ পদতলে। অদূরে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছেন। দরবেশ রূপ দেখি প্রভুর সজল আখি, মহাপ্রভু কেঁদে ফেললেন। রাজমন্ত্রী অখণ্ড বাংলার, আজ বাংলা 5 টুকরো হয়ে আছে। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, মণিপুর, আসাম, ত্রিপুরা, 5 টুকরো হয়ে আছে বাংলা। অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, তার এই রূপ, এই বেশভূষা, এই আচরণ, এই স্বভাব। দরবেশ রূপ দেখি প্রভুর সজল আখি, বাহু পসারিয়া আইসে ধাইয়া, সনাতনে করে কোলে। মহাপ্রভু আজানুলম্বিত ভুজদণ্ড উত্তোলন করে ছুটে এসে সনাতনকে বুকে জড়িয়ে ধরলেন। সনাতন, 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 কৃষ্ণ কত কৃপাময়, তোমাকে এই সাজে সাজালেন কৃষ্ণ, এই সাজে সাজালেন। সনাতনকে গাঢ় আলিঙ্গন করেছেন মহাপ্রভুর নয়ন জলে। সনাতনের মস্তক ভিজে যাচ্ছে, দুইয়েই ক্রন্দন করছেন, দুইয়েই কম্পিত কলেবর, দুইয়ের ভিতরেই অষ্টসাত্ত্বিক বিকার প্রকটিত হচ্ছে। সনাতনে করে কোলে, কাতরে গোসাই বলে, মধমে স্পর্শ কি লাগিয়া, আমাকে স্পর্শ করো না প্রভু, আমি যোগ্য নই। অস্পৃশ্য পামর দিন, দুরাচার মন্দহীন, আমার নিচ সঙ্গে নিচ ব্যবহার, এহেন অধম জনে স্পর্শ প্রভু কি কারণে, আমি যোগ্য নহি তোমা স্পর্শিবা। মহাপ্রভু কি বলছেন? তোমা স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্রতা গুণ নাহি গো আমাতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সঠিতে। তুমি ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো সনাতন, তুমি আমাকে পবিত্র করবে না? অক্ষ্ণ ফলম তাদৃশ ভক্ত দর্শনম, তন্না ফলম তাদৃশ ভক্ত স্পর্শনম, জিহ্বা ফলম তাদৃশ ভক্ত কীর্তনম, যত ভাগবতা দুর্লভা হি লোকে। আমি তোমাকে এমনি স্পর্শ করছি সনাতন। চন্দ্রশেখর, যাও সনাতনকে ভদ্র করে নিয়ে এসো। মহাপ্রভু চুলদারি পছন্দ করেন না, এই কথার দ্বারা বোঝা গেল যে একরাশ দাড়ি আর এক পাজা মাথায় চুল, এটা মহাপ্রভুর পছন্দসই বেশভূষা নয়। তাই বললেন ভদ্র করে নিয়ে এসো। সনাতন গঙ্গায় স্নান করলেন, কাপড় তো একটাই মাত্র। সেদিন মহাপ্রভুর ভিক্ষা রয়েছে কার ঘরে? মহাপ্রভু চন্দ্রশেখরের ঘরে স্থিতি। আর
তপন মিশ্রের ঘরে ভিক্ষা। মহাপ্রভু মধ্যাহ্ন কৃত্যে চলে গেছেন, সনাতন গঙ্গা স্নান করে দাড়ি মোচ কামিয়ে আর এসেছেন, কিন্তু ভেজা কাপড়টা ওইটাই। তপন মিশ্র এই দুরাবস্থা দেখে একটা নূতন কাপড় এনে দিলেন। উনি নূতন কাপড় নেবেন, বলেন না না, আমি গৃহত্যাগ করেছি, আমি নূতন কাপড় পরবো, আমি ঘর ছাড়লাম, আমি নূতন কাপড় পরবো। আপনার একটা পরিহিত পুরাতন ধুতি দিন। বাধ্য হয়ে তপন মিশ্র ভেজা কাপড়টাই পরে থাকবে শীতকাল। বাধ্য হয়ে পুরাতন একটা ধুতি দিলেন। মহাপ্রভু সেইখানে বসে আছেন। এখন এত লম্বা চওড়া ধুতি কি করবেন? উনি ধুতিটাকে দুই টুকরো করলেন, তার থেকে ডোর কৌবিন বার করলেন, এইবার পরিধান করলেন। এই হচ্ছে আমাদের বিরক্ত বৈষ্ণব দেশ, আর এর মূল আদর্শ হরিদাস ঠাকুর। এই তারপরে সর্বদামোদর, তারপরে সনাতন গোস্বামী, এই বিরক্ত বেশে এই ত্যাগী ভক্তে। তো ডোর কৌপিন পরে আর বহির্বাস করলেন, আর উত্তরীয়। এক কাপড়ে তো ভগবত সেবা হয় না, এক বস্ত্র পরিধান করতে হয় না। এইবার এই বেশে সেজে মহাপ্রভুকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন। মহাপ্রভু স্বীকার করে নিলেন, বাহ বাহ, চমৎকার চমৎকার হয়েছে সনাতন, চমৎকার। মহাপ্রভু পাত্রাবশেষ তপন মিশ্র দিলেন। 2 মাস সনাতনের জন্য মহাপ্রভু থেকে গেলেন কাশীতে। সনাতনকে রোজ শিক্ষা দেন, রোজ আলোচনা হয়। নির্জনী চন্দ্রশেখর ভবনে গঙ্গার ধীরে ধীরে মহাপ্রভু বিশ্বেশ্বর দর্শনে যান, ছায়াসঙ্গী সনাতন। কিন্তু সনাতন লক্ষ্য করলেন যে মহাপ্রভু তাকে শিক্ষা দিতে দিতে আর আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত নয়নে সনাতনের ভোট কম্বলটার দিকে তাকিয়ে থাকেন। কেন আমার কম্বলটার দিকে প্রভু তাকান? আমার কম্বলটা কি ওনার ভালো লাগে না? ভোট কম্বল দেখি গায়, প্রভু পুন পুন চায়। মুখে কিন্তু কিছু বলেননি, বলে ত্যাগ হয় না। তুমি এটা করো না, এই কথা বলে ত্যাগ হয় না। আন্তরিক ত্যাগটা ভিতর থেকে এলেই তবেই স্বাভাবিক হয়। লজ্জিত হইল সনাতন। ভাই, তোমার এই কথাটা দেবে? একজন বাঙালি কাশীতে গেছেন, গরিব, কাঁথাটা ধুয়ে গঙ্গার চরে মেলে দিয়েছেন। সনাতন গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলেন, বাহ, একটা ছেঁড়া কাঁথা বালির উপরে চরে মেলা আছে। কি বললেন, ভাই তুমি বাঙালি বুঝি? কোন কি হইবেন? বলেন, আমার এই কম্বলটা নাও, তোমার ওই কাঁথাটা আমাকে দাও। আপনি বয়স্ক লোক হয়ে আর আমাকে পরিহাস করছেন? বলে, না 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 না, পরিহাস কি, পরিহাস করছি না, সত্য কথা বলছি। এই বলে নিজেই কাঁথাটা তুলে নিয়ে কম্বলটা তাকে দিয়ে দিল। ভোট কম্বল দেখি গায়, প্রভু পুন পুন চায়, লজ্জিত হইল সনাতন। গৌরিয়ারে ভোট দিয়া, এবং গৌরিয়া বাঙালি, ছেঁড়া এক কন্থা লইয়া প্রভু স্থানে পুন আগমন। মহাপ্রভু বললেন, সনাতন কম্বলটা কোথায় গেল? বলে, প্রভু বারবার আপনি কম্বলের দিকে তাকান, এই জন্য আপনার নীরব দৃষ্টি আমাকে বলল যে কম্বলটা আপনার পছন্দ হচ্ছে না, তাই কম্বলটা দান করে কাঁথা গায়ে দিয়ে এসেছি। প্রভু বলেন, সনাতন, কৃষ্ণ উপযুক্ত বৈদ্য, তোমার শেষ খবরক এই কম্বলটা উনি কেন 4 মুদ্রার কম্বল গায়, ভোট গায়, মাধুপুরী গ্রাস, ধর্ম নষ্ট হয়, লোকে করে উপহাস। কৃষ্ণের কত কৃপা, তোমার শেষ ভোগ কম্বলটাকেও কৃষ্ণ নিয়ে নিল। সনাতন কহে, আমি কৃষ্ণ নাহি জানি। এই দেখুন গৌর ভক্তের গৌর নিষ্ঠা। মহাপ্রভু তো কৃষ্ণের দোহাই দেন, কৃষ্ণের কৃপা, কৃষ্ণের দয়া। তোমার ইচ্ছায় বিষয় গেল, বিষয় কাঁদিল, এই মাত্র মানে। এই হচ্ছে গৌর নিষ্ঠা।
গৌরাঙ্গ করুণা করি, রাধা কৃষ্ণ তত্ত্ব মাধুরী, নাম মাধুরী শিক্ষা করাইলা সনাতনে। প্রভু কহেন রূপসনে দেখা হবে বৃন্দাবনে। প্রভুর আজ্ঞায় করিলা গমনে। 2 মাস কাশীতে থেকে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব শেখালেন, সর্বশক্তি সঞ্চার করলেন, বললেন যে তোমার এই দেহ দিয়ে আমি অনেক কাজ করব। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবী কৃত্য আর বৈষ্ণব আচার, মুক্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ, বৈষ্ণব স্মৃতি প্রণয়ন, এত কাজ করব। যাও, নিকটেই এসে গেছো, রূপ চলে গেছে, তুমিও বৃন্দাবনে যাও। গঙ্গার তীরে 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 প্রয়াগে গিয়ে যমুনা পাবে, যমুনার তীরে তীরে চলে গেলেই বৃন্দাবনকে পাবে। প্রভুর আজ্ঞায় করিলা গমন। মহাপ্রভু কাশীর থেকে উনি ঝাড়খণ্ডের পথে প্রবেশ করছেন, সনাতনকে বিদায় দিয়ে প্রভু নীলাচলের পথে যাত্রা করলেন। আর প্রভুকে হারিয়ে সনাতন কাঁদতে কাঁদতে চলেছেন। কিভাবে চলেছেন? কভু হাসে, কভু কান্দে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা, কভু উপবাস। প্রেমানন্দে দেহ স্মৃতি নেই, জগতের স্মৃতি নেই। ছেঁড়া কাঁথা, মেরা মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া দরিদ্বাস। চলতে চলতে গিয়া গোসাই সনাতন প্রবেশিলা বৃন্দাবন। রূপ সঙ্গে হইল মিলন। দাদা এসেছেন, প্রভুপাদ এসেছেন। শ্রীরূপ চরণে পড়লেন, রূপ সঙ্গে হইল মিলন। ঘর্ম অশ্রু নেত্রে পড়ে, সনাতনের পদ ধরে, কহে রূপ গদগদ বচন। গৌরাঙ্গের যত গুণ, কোথায় ছিলাম আমরা? মালদহে, রামকেলিতে, আদি গৌরে রাজকার্য করতাম। আজ কোথায় আছি দাদা? আজ বৃক্ষতলবাসী, আমরা ভিক্ষাজীবী। বিপুল সম্পত্তি, বাকলা চন্দ্রদ্বীপে বরিশালের বিপুল সম্পত্তি, যশোহরের ফতেহাবাদের সম্পত্তি, রামকেলির সম্পত্তি, মামাবাড়ির সম্পত্তি, মহানন্দার ওপারে মাধাইপুরে, সর্ব সম্পত্তিকে আজ ধূলিসাৎ করে সবকিছু ছেড়ে আজ আমরা গাছের তলায় বাস করছি। সোনার মন্দির তজি তরুতলে বাস। এই জীবন আমাদেরকে প্রভু দিলেন। কাঞ্চেন রূপ, কাঞ্চেন সনাতন। কেন প্রভু আমাদিগকে বৃন্দাবনে পাঠালেন? এইরকম ভিখারি সাজালে, কেন এই বেশভূষায় সজ্জিত করলেন? কেন বৃক্ষতলবাসী করলেন? কাকে জিজ্ঞাসা করবো, কে সদুত্তর দেবে? হে বৃন্দাবনে বৃক্ষলতা বিলবি বিতান, পূজত কখিল হংস সারস গণা, কীর্ণে ময়ূরা কুলে, নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে, রাধা কৃষ্ণ মহর মিশন প্রবজত। এই কথাগুলো বললেও, শুনলেও, ভাবলেও আমাদের হৃদয় পাষাণ বিগলিত হবে। ভজন কাকে বলে, ভক্তি কাকে বলে, তার একটা কি আলো আমরা দেখতে পাবো। গৌরাঙ্গের যত গুণ কহে রূপ সনাতন, হানাত হানাত বলি কাঁদে। কতদিন অন্তর্মনা, 56 দণ্ড ভাবনা, 22.5 ঘন্টা, 22 ঘন্টা, 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষতলে। স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, স্বপ্নে দিব্য ধামকে দেখছেন, দিব্য লীলাকে দেখছেন। নাম গানে সদা থাকে,
ব্যর্থ নাহি যায় এক তিলে। ব্রজবাসী ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে, এই রূপে কতদিন থাকে। লীলাস্থলীকে উদ্ধার করছেন। লোকালয় এখন এমন জায়গায় আছেন কিছুদিন কোনো লোকালয় নেই, নির্জন অরণ্য ভূমি। কে ভিক্ষা দেবে? কোথায় মাধুকরী করবেন? লোকালয় তো নেই। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি কুঞ্জে কুঞ্জে। ফল মূল করই ভক্ষণে, তুলিয়া বনের শাক অলবনে করি পাক। মদন মোহন এলেন। মদন মোহনকে কি ভোগ লাগাচ্ছেন? আটা পাথরের উপরে যমুনার জল দিয়ে আটাগুলোকে গোলা করে, আর ওই বনের ভিতরে যে শুকনো গোবর, সেই গোবরগুলিকে কুড়িয়ে এনে, কাঠ কুড়িয়ে এনে জ্বালিয়ে সেই গোল গোল আটাগুলো ওই তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। আর বনের শাক মাটির হাড়িতে, রজের হাড়িতে ফুটিয়ে, হাড়িটাই বা কোথায় পাবে, তাও তো চেয়ে আনতে হবে। মদন মোহনকে ভোগ লাগাচ্ছে পাতা, পলাশের পাতা। মদন মোহন বলেন এগুলি খাওয়া যায়? এগুলো তুমি কি ভোগ লাগাও? এগুলি খাওয়া যায়? অন্তত একটু লবণ তো দেবে। সনাতন বললেন তুমি রাজার ছেলে, আজ তুমি লবণ চাইছো, কাল বলবে একটু গুড় হলে ভালো হয়, তারপরে বলবে একটু তোমার দধি নবনীত খাওয়া মুখ, একটু মাখন হলে, একটু ঘি হলে ভালো হয়। আমি পারবো না, তোমার ব্যবস্থা তুমি করে নাও। মদন মোহন নিজের ব্যবস্থা নিজেই করে নিলেন রামদাস সাধুকে দিয়ে। তুলিয়া বনের শাক অলবনে করি পাক। ভগবানকে উপেক্ষা করে দিচ্ছেন। দেখুন, ভজনকে বড় করছেন। ভগবান কথা বলছেন, সেবা চাইছেন, ভগবানকে উপেক্ষা করে দিয়ে ভজনকে বেশি ভালোবাসছেন। কারণ ভজনকে বেশি ভালোবাসলে ভজনীয় প্রভুকে তো আপনা আপনি ভালোবাসা হবে। যদি ভজনকে ভালোবাসি, ভজনীয় প্রভু যাবে কোথায়? ভক্তের প্রেম চেষ্টা দেখি, প্রেম পাওয়ার চেষ্টা দেখি, কৃষ্ণ চমৎকার। তবেই তো মদন মোহন কথা বলছেন, তবেই তো মদন মোহন ধরা দিয়েছেন। তুলিয়া বনের শাক অলবনে করি পাক। মুখে দেন দুই এক গ্রাস, ছাড়ি ভোগ বিলাস, তরুতলে কইলা বাস। এক দুই দিন উপবাস, ছিন্ন বস্ত্র বাজে গায়, ছেঁড়া কাপড়, ত্যাক্তা পূর্ণমশীষ মণ্ডলপতি শ্রেণী সদা তুচ্ছব ভূত্বা দীনগণে সকল। দীনগণের উনি ঈশ্বর। দীন যারা, যত দীনহীন কাঙাল রয়েছে, সেই দীনগণের উনি ঈশ্বর প্রভু। ভূত্বা দীনগণে সকল। করুণায়া কৌপীন পন্থাশ্রিত। আমাদেরকে উদ্ধার করবার জন্য, আমাদেরকে সেই বিমল ভক্তির সন্ধান দেওয়ার জন্য করুণা করে রাধারানীর প্রিয়নম্য সেবিকা করুণা করে কৌপীন কাঁথাকে ধারণ করেছেন। কৌপীন পন্থাশ্রিত। সব সময় গোপী ভাব রসামৃত আব্ধি লহরীতে, ওই সাগরে মগ্ন রাধা কৃষ্ণ গুণস্মৃতির মধুরিমা নন্দেন সম্মোহিত। এই হচ্ছে আমাদের রাস্তা। গুরুদেবাষ্টকে রাস্তা বলা হয়েছে, স্বরগোস্বামী অষ্টকে রাস্তা বলা হয়েছে, শ্রী গুরুচরণ স্মরণাষ্টকে রাস্তা বলা হচ্ছে। এইটাই আচরণের বিষয়, লক্ষ্য। একদিনে হবে না, এক জন্মে হবে না। ধীরে 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 সঠিক গতিতে আমাদেরকে ওই লক্ষ্যে এগিয়ে যেতে হবে, ওই মহাসিন্ধুর ওপারে। ছিন্ন বস্ত্র বাজে গায় বা শোভে গায়, ধুলাতে লুটায় গায়, কণ্টকে বাজয়ে কভু পাশ। এ রাধা বল্লভ দাস, মনে বড় অভিলাষ।
পদকর্তা রাধাবল্লভ দাস বলছেন, আমাদের মনে বড় অভিলাষ। কি অভিলাষ? শাস্ত্র রস, সাধন রস, নানা শাস্ত্র বিচার, নৈক নিপুণ, সদ্ধর্ম সংস্থাপক। সেই যে শাস্ত্র রস, নাম রস, ত্যাগ রস, দৈন্য রস, এই রসকে তো আমরা বিরস বলে জানি। এই রসের সম্বন্ধে তো কোনো অনুভূতি নাই। কৃপা করে এই রস এক বিন্দু দাও, এক বিন্দু, এক কণা। এ রাধা বল্লভ দাস মনে বড় অভিলাষ। কবে হব, কবে হব? হইনি, হতে পারবো না, হওয়ার মতো ক্ষমতাও নেই। পেয়েছি, হয়েছি, এ তো অনেক বড় কথা। কবে হব তার দাসীর দাস। যেমন আমাদের ঠাকুর মহাশয় সনাতন গোস্বামী পাদের দাসীর দাস হয়েছে। এই জন্য তাকে একটি যদি পেতাম, যদি ওই রাস্তায় চলতে পারতাম, তাহলে তো প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা শ্বাসে প্রশ্বাসে এসে যেত। শ্বাসে প্রশ্বাসে ওই আরতি, ওই বিরহ বেদনা আর্তনাদ এসে যেত। পাই নাই, পাই নাই, পাওয়ার যোগ্যতা নাই, পাওয়ার মতো সাধন নাই। কিন্তু না থাকলেও তুমি গুরুরূপে এসে হাত ধরেছ, গুরুরূপে করুণা করেছ। এখন একটাই মাত্র আলো, একটাই মাত্র ভরসা, একটাই মাত্র উপায়। সব দরজা বন্ধ, কিন্তু একটা দরজা খোলা, সেটি হচ্ছে গুরু করুণার দ্বার, বৈষ্ণবীর করুণার দ্বার এখনো খোলা। হাওয়া আসছে, শীতল সমীরণ আসছে। সব দরজা কলিকালে বন্ধ হয়েছে। কালক কলির বলিন ইন্দ্রিয় বৈরী বর্গা, শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ, ক্বজামি বিকলপ কিমহং করোমি, চৈতন্য চন্দ্র যদি নাভ্য কৃপাং করোষি। সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা দরজা বন্ধ হয়নি, হবে না। সেটি হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপার দরজা। গুরু কৃপার দরজা বন্ধ হয়নি। গুরুদেব অসীম অনুকম্পায় দিনহীন পতিত জেনে আর চরণে স্থান দিয়েছেন। ওই সনাতন গোস্বামী পাদের চরণে, রূপ গোস্বামী পাদের চরণে আমাদিগকে সঁপে দিয়েছেন এবং তাদের মহিমা জানিয়েছেন। কাঙাল সাজিয়েছেন, বককে ময়ূর সাজিয়ে দিয়েছেন, কাককে, বককে হাঁস সাজিয়ে দিয়েছেন, কাককে ময়ূর পুচ্ছ গুজে দিয়ে, কাককে একটা কাককে ময়ূর পুচ্ছ গুজে দিয়ে আর ময়ূর সাজিয়ে দিয়েছেন। ওই জন্য পরশমণির সঙ্গে তোমায় কি দিব তুলনা, একমাত্র গুরু কৃপা। আজ যে আমরা কেতুলি ধামে আসতে পেরেছি, আজ যে আমরা আপনাদের মঙ্গলময় সান্নিধ্য পেয়েছি, আজ যে মুখ দিয়ে দুটো কথা বেরোচ্ছে, আজ যে আপনাদের সামনে উচ্চ আসনে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক হয়ে বসেছি, এর মূলে বারবার মনে পড়ছে একমাত্র গুরু করুণা, একমাত্র গুরুদেবের কৃপা। আর কোনো কথাই মনে পড়ে না, আর কোন যোগ্যতায় পাওয়াও যায় না। বিদ্যা, কুল, শিলে, শিক্ষায় কিছুতেই পাওয়া যায় না, একমাত্র। এই জন্য ঠাকুর মহাশয় শেষকালে এত কথা বলে এই কথাই বললেন, অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, কর আত্মনিবেদন দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্প তরুবর দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণ ধন, অপরূপ এই সব কথা, তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ গৌর হরি অবতরী, প্রেমের বাদন করি সাধিল মনের নিজ সাধ, রাধিকার প্রাণপতি কি লাগি কাদয়ে নীতি, ইহা বুঝ রসিক সমাজ। আমি গোপতে সাধিব সিদ্ধি, সাধন নবধা ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন আনন্দে মগন মন, ইষ্ট লাভ বিনা সব বাধা,
এ সংসার বাটোয়ারে কাম পাশে বান্ধি মারে ফুকার করহ হরিদাস করহ ভগত সঙ্গ প্রেম কথা রস রঙ্গ তবে হবে বিপদ বিনাশ। কেমন পরিষ্কার ভাষা, একেবারে বেদের উপনিষদে ভাগবতীর সার বাণী। এই জন্য আমরা শ্রী গুরু চরণ বন্দনা করে গরিমাম গভী শ্রী গুরু কৃপার জয়গান করে। আপনারা হয়তো মনে ভাবতে পারেন, কিন্তু আমার কখনোই স্বপ্নেও মনে হয় না যে আমি গুরু, আমি উপদেষ্টা, আমি কেউ। আমার মনে হয় যে আমি কেউ নই, কিচ্ছু নই, কিচ্ছু নই, কেউ নই। একমাত্র গুরুদেবেরই কৃপা, ওনারই আজ্ঞা। উনি ভালোবাসেন। উনি কি ভালোবাসেন? উনি ভালোবাসেন ভক্তের সেবা, মহতের সেবা। উনি ভালোবাসেন ভক্তির প্রচার। এই জন্য উনি সবকিছু। তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, আর কোনদিন হব না কো এই অন্ধকারে দিশেহারা। ওই জন্য গুরুদেবকে সামনে করে, বৈষ্ণবগণকে সামনে করে, আচার্যগণকে সামনে করে, বয়োজ্যেষ্ঠগণকে সামনে করে অমানি মানদ হয়ে নিরপরাধী নিষ্কাম ভাবে অন্য অভিলাষ ছেড়ে যেন আমরা ভক্তিপথে এগোতে পারি, এই প্রার্থনাই শ্রী সনাতন গোসাইপাদের শ্রীচরণে, প্রেম ভক্তি মহারাজের শ্রীচরণে, সমগ্র গুরু বৈষ্ণবের নিখিল গৌরগণ শ্রী গুরুগণের চরণে জানিয়ে আজকে এই আলোচনার এখানে বিশ্রান্তি, এখানে সমাপ্তি। এখন ভোগারতি কীর্তন হবে। আপনারাও দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক দূরে যাবেন। জয় জয় শ্রী রাধে।